বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনের প্রেসিডেন্টের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রীতি অনুযায়ী বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এতে সরকার প্রধান, প্রধান বিচারপতি ও তিন বাহিনীর প্রধান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা আমন্ত্রণ পান। অনুষ্ঠানে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কেন অনুপস্থিত ছিলেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। প্রতি বছর বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার হলেও এবার তার ব্যতিক্রম ছিল। বিটিভির একজন কর্মকর্তা জানিয়েছেন, অনুষ্ঠান রেকর্ড করা হয়েছে, সরাসরি সম্প্রচারের নির্দেশনা ছিল না। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানার দেওয়া এবারের সংবর্ধনায় বাংলাদেশ সফররত পূর্ব তৈমুরের প্রেসিডেন্ট হুসেন রামোস হোর্তা যোগ দেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রদূত, দেশের বিভিন্ন হাইকমিশনারে, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা এবং বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবার, মুক্তিযুদ্ধের সহায়তাকারী ভারতীয় যোদ্ধা এবং বিশিষ্ট নাগরিকরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে নিয়ে ভিভিআইপি এনক্লোজারে একটি কেক কাটেন। পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।